আরে লেওরা, ওটা তোর দিল না, দুধের ফ্যাক্টরি। কন্ডম কোম্পানি অধিক মুনাফা লাভের জন্য পাতলা কন্ডম তৈরি করে, আর সেই কন্ডম ফেটে ঠিক এদের মতন সোনাগাছি থেকে উঠে আসা এক একটা রেন্ডির জন্ম হয়। বাজারে ভেন্ডি আর সোশ্যাল মিডিয়ায় রেন্ডি দুটোই এক। বলি হ্যাঁ রে, তোদের লজ্জা লাগে না সোশ্যাল মিডিয়ায় এসে নিজের দেহের লজ্জাস্থান গুলো দেখিয়ে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছিস? আর তোর বড়টাই বা কিরকম? তোর এই ন্যাংটামা দেখেও তোকে কিছু বলছে না, নাকি তোর বড়টাও তোকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। ওরে, তোকে আর গর্ত দেখাতে হয় না, তোর গর্ত ফেটে চৌচির হয়ে গেছে, দেখার মতন কিছু নেই। পাবলিক জেনে গেছে যে তুই দিনে কত সাপকে দুধ খাওয়াস আর কত ভাড়া গর্তে ঢুকাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো দিদি, একটা যাবে আর একটা আসবে, ঠিক আছে, কিন্তু গর্তের গভীরতা যে বাড়তে থাকবে তার কি হবে? তুই ডাইরেক্ট বল না, একটা চুদে যাবে আর একটা সে চুদবে, আর তাতেই আমাদের ব্যবসার উন্নতি হবে। যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? সবার প্রথমে তোর গাড়ে আমি গরম তেল ঢালবো, তারপর রড গরম করে রডটাকে তোর নিচের আধ ফাটা গর্তে ঢোকাবো, আর এভাবেই তোর গানের কামরাজ মিটিয়ে দেবো। মেয়েদের জীবনে প্রথম প্রেমগুলো খানকির ছেলেদের সাথেই হয়, আর ছেলেদের জীবনের প্রথম প্রেমগুলো বেশ্যা মাগি, 12 ভাতারি আর রেন্ডি মাগিদের সাথেই হয়। কি বয়স, ঠিক বললাম তো? আরে দেখো, জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে। বৌদি পুরো বেলুন হয়ে গেছে। আর তুই আমাদেরকে বৌদির সামনে পিছনটা না দেখে বৌদির গর্তের ফুটোটা দেখা। আমরাও দেখি বৌদির গর্তের ফুটোটা জিম করে একই আছে নাকি বেলুনের মতন ফুলে গেছে।